আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকের ক্লাসে আমরা শিখব ডেটাবেজে কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং ওই টেবিলের উপরে আমরা বিভিন্ন কুইরি করা দেখব। ওইটা শেখার পরে আমরা প্র্যাকটিক্যালি এই কুইরিগুলা, এই ডেটাবেজের কমান্ডগুলা কিভাবে লিখতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলো আমরা শুরু করি। ধরো এরকম একটা টেবিল আছে যেখানে হচ্ছে রোল, নেম এবং হচ্ছে ডেট অফ বার্থ, সংক্ষেপে ডিওভি, এটা দেওয়া আছে। ধরো হচ্ছে রোল হচ্ছে 1, 2, 3, নাম হচ্ছে মুহাম্মদ আলী ফাতেমা, ডেট অফ বার্থ হচ্ছে 01/01/2011, 02/02/2012, 03/03/2013। তো এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আগে শিখব। এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের শুরু করতে হবে যে কমান্ডটা দিয়ে, সেটা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটের পরে টেবিল এটা লিখতে হবে, ক্রিয়েট টেবিল, এটুকু মাস্ট। মানে যে কোনো ডেটাবেজে যে কোনো টেবিল তৈরি করতে হইলেই আমাদের ক্রিয়েট টেবিল লিখতে হবে। এরপর হচ্ছে টেবিলটার নাম, আমি কি নামে টেবিলটা তৈরি করতে চাই। ধরো এখানে কোনো নাম দেওয়া নাই, তখন আমি ধরো নিলাম হচ্ছে এসটিডি, ক্রিয়েট টেবিল এসটিডি। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে ফিল্ড নেমগুলো লিখতে হবে। রোল, রোলের জন্য তুমি কি নিবা, ইন্টিজার নিলা, মানে ডেটা টাইপ বলতে হয়। রোল কোন টাইপের ডেটা টাইপ, যে ডেটার ভেতরে পড়ে সেটা ডেটা টাইপ বলতে হবে। রোলের জন্য আমরা নিলাম হচ্ছে ইন্টিজার। এরপরে নেম, নেমের জন্য আমরা নিলাম হচ্ছে টেক্সট। এরপরে হচ্ছে ডিওবি মানে ডেট অফ বার্থ, তার জন্য আমরা নিলাম হচ্ছে ডেট। এরপরে আমার হচ্ছে ফার্স্ট কলামটা বা ফার্স্ট রোটা, মানে HTML এর ভাষায় রো বলি আমরা, বা রেকর্ড এইখানে হচ্ছে ডেটাবেজের ভাষায়। তাহলে ফার্স্ট ফিল্ডগুলো আমার কি, টেবিলের নাম দিলাম, তারপরে ফিল্ডগুলো আমি জেনারেট করলাম। এখন হচ্ছে এই ফিল্ডগুলোর ভেতরে আমাকে ডেটা ইনপুট করতে হবে। ডেটা ইনপুট করার জন্য আমাদেরকে নিতে হয় হচ্ছে ইনসার্ট। ইনসার্ট কমান্ড দিয়ে শুরু করতে হয়। ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে টেবিলটার নাম, টেবিলটার নাম হচ্ছে এসটিডি, তারপরে হচ্ছে ফিল্ড নেম, ফিল্ডগুলো কি কি আছে, রোল, এরপর আছে হচ্ছে নেম, এরপর আছে হচ্ছে ডিওবি। এর ভেতরে ভ্যালুজ যাবে কি কি দেখো, ভ্যালুজ ইন্টিজার টাইপের ডেটার জন্য এটাকে কোনো কোটেশন দিয়ে না আটকাইলেও হয়, কিন্তু টেক্সট টাইপের ডেটার জন্য অবশ্যই আটকাইতে হবে। এটা হচ্ছে মুহাম্মদ। মোহাম্মদকে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা দিয়ে আটকাইতে পারবো, মোহাম্মদ। এরপরে হচ্ছে ডেট অফ বার্থটা দেওয়া লাগবে 01/01/2011, এটাকেও আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে আটকাইতে পারবো। এরপরে আমাদের কি ফার্স্ট রো এর কাজ শেষ। সেম ভাবে আমাদের সেকেন্ড রো এর কাজ আমরা করব। ইনসার্ট ইনটু এসটিডি, সেম ভাবে ফিল্ডগুলোর নাম বলবো, রোল, নেম, ডিওবি, ভ্যালুস, ফার্স্টেরটা কি আছে 2, তারপরে আছে হচ্ছে আলী, এরপর হচ্ছে 02, 0202, তারপরে হচ্ছে 2012। আমাদের সেকেন্ড রেকর্ডের সকল ইনফরমেশন আমাদের ইনপুট করা হয়েছে। এরপরে আমরা হচ্ছে থার্ড রেকর্ড, যেটা ইনসার্ট ইনটু এসটিডি, রোল, নেম, তারপরে হচ্ছে ডিওবি, ভ্যালুস 3, তারপরে হচ্ছে ফাতেমা,
এরপর হচ্ছে 03/03/2013। এইটুকু লেখার পরে আমাদের হচ্ছে এই টেবিলটা তৈরি হয়ে যাবে, বুঝছো? এখন এই টেবিলটা আমরা দেখতে চাই, দেখার জন্য কি করব, আমাদের কোয়েরি করতে হবে হচ্ছে সিলেক্ট, এইখানে এটা মানে হচ্ছে অল স্টার, যে তোমরা সি প্রোগ্রামে শিখে আসছো এটা গুণ করার জন্য, এটার মানে হচ্ছে অল, সিলেক্ট অল ফ্রম টেবিলটার নাম এসটিডি। এটা লিখলেই সাথে সাথে এইখানে তোমার হচ্ছে এই টেবিলটা ভিজুয়ালাইজ হবে, তুমি দেখতে পারবা রোল নেম ডিওবি, তারপরে তুমি যা যা লিখছিলা 1 মোহাম্মদ, তারপরে হচ্ছে 01/01/2011, 2 আলী, 02/02/2012, 3 ফাতেমা, 03/03/2013। তো এইটা আমরা হচ্ছে মানে বাংলাদেশে এরকম সিস্টেম যে তোমাকে এটা হচ্ছে তোমার কাগজে কলমে করতে হয়, বুঝছো? পরীক্ষাতেও তোমার হচ্ছে খাতার মধ্যে এই কোডগুলা এইভাবে করে কমান্ডগুলা লিখতে হবে। তো আমি তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে তোমরা হচ্ছে তোমাদের ডেস্কটপে মানে অরিজিনালি জিনিসটা কিভাবে ফাংশন হয়, কিভাবে জিনিসটা রান করে, সেটা আমি তোমাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। এবং আমি তোমাকে শুরুতেই বলে নেই, এইটা তুমি হচ্ছে ডেটাবেজের আলাদা একটা ক্রেজ আছে সারা বিশ্বে, সেইখানে তুমি হচ্ছে সবারই মানে তুমি শিখতেছো এখানে ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট হিসেবে শিখতেছো, কিন্তু ডেটাবেসটা সবারই শিখতে হয়। সে একজন স্টুডেন্ট হিসেবেও এটা শিখে, আবার কেউ ফ্রিল্যান্সার হিসেবেও শিখে, আবার কেউ ধরো হচ্ছে ওয়েবসাইট তৈরি করতেছে তারও ডেটাবেস শিখতে হয়, আবার ধরো কেউ হচ্ছে একজন তার জব পারপাসেও ডেটাবেসটা শিখতে হয়। সারা পৃথিবীতেই ডেটাবেসের আলাদা একটা ক্রেজ আছে। তো এইটা মানে আমি যে তোমাকে প্র্যাকটিক্যালি শেখাবো এখন, এইটা তুমি বাংলা ল্যাঙ্গুয়েজে পাবা না। এইখানে আমি তোমাকে হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজেই টোটালটা দেখাবো, তুমি হয়তো ইংলিশ বা হচ্ছে হিন্দিতে পাবা, কিন্তু এরকম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কমান্ড ধরে ধরে করানো এটা তুমি হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে পাবা না। আমি তো জাস্ট হচ্ছে একটা কমান্ড দেখাইছি এখানে, সিলেক্ট অল ফ্রম স্টেট, এবং টেবিলটা কিভাবে তৈরি করতে হয় আমি তোমাকে এখন প্র্যাকটিক্যালি সবগুলাই দেখাবো। তো আমি এখন ল্যাপটপে এখানে বসে বসে কোড করব, এবং ওইটার স্ক্রিনটাই তুমি এখানে দেখতে পারবা। তো চলো আমরা দেখি এই কোডগুলা কিভাবে করব আমরা। আমাদের আগে একটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, তার জন্য আমাদের লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেসের একটা নাম দিলাম, ধরো নাম দিলাম হচ্ছে এইচএসসি। এখন আমাদের লিখতে হবে হচ্ছে ইউজ এইচএসসি, এটার মাধ্যমে আমরা হচ্ছে এইচএসসি নামে যে ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে সেটার অ্যাক্সেস পাইলাম, সেটার মধ্যে এখন আমরা কাজ করব। তুমি যখন হচ্ছে কলেজে যখন হচ্ছে তোমার মানে হচ্ছে ইন্টারমিডিয়েট যখন তুমি এক্সাম দিবা, তখন তোমার যেই টেবিলটার কোড করতে বলবে এই দুইটা লাইন আর তোমার তখন লিখতে হবে না, তুমি শুরু করবা এখান থেকে ক্রিয়েট টেবিলটার একটা নাম দিবা, টেবিলটার নাম দাও হচ্ছে এসটিডি, সেটার ভেতরে তুমি হচ্ছে ডেটা ফিল্ডগুলোর নাম দিবা। এখন ফিল্ডগুলো কি ছিল, রোলের জন্য ডেটা টাইপ কি হবে, ইন্টিজার। এরপরে ছিল হচ্ছে নেমের জন্য ডেটা টাইপ কি হবে, টেক্সট। এরপর ছিল হচ্ছে ডিওবির জন্য ডেটা টাইপ কি হবে, ডেট। তারপরে তুমি হচ্ছে ইন্টার দিলে তোমার এই স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এই টেবিলটা এখন দেখতে চাই, সিলেক্ট, এটার মানে হচ্ছে অল ফ্রম এসটিডি, এটা যদি আমরা দেখতে চাই, দেখো এটা কি এমটি সেট দেখাচ্ছে, কারণ হচ্ছে এইখানে আমরা কি করি নাই, কোনো কিছুই এখন পর্যন্ত ইনসার্ট করি নাই, মানে ডেটা ইনপুট করি নাই। ডেটা ইনপুট করলে তখন আমরা দেখতে পারতাম। এখন আমরা হচ্ছে ডেটা ইনপুটের কাজটা করব। ডেটা ইনপুটের জন্য কি লিখতে হয়, ইনসার্ট ইনটু, টেবিলটার নাম এসটিডি, কি আছে আমাদের হচ্ছে ফিল্ডগুলোর নাম লিখতে হবে রোল নেম, তারপর আছে হচ্ছে ডিওপি, এই রোলের ভেতরে কোন ভ্যালুসটা ইনপুট হবে সেটা বলে দিতে হবে। রোলের ভেতরে যাবে হচ্ছে 1, তারপরে আমাদের হচ্ছে নেমের ভেতরে যাবে হচ্ছে আমাদের ফার্স্ট নেমটা কি ছিল, মোহাম্মদ, তাহলে মোহাম্মদ যাবে হচ্ছে নেমের ভেতরে। এরপর আমাদের হচ্ছে
ডেট অফ বার্থ এটার ভেতরে যাবে হচ্ছে 2011-01, তারপরে হচ্ছে 01। এখন আমরা যদি এটাকে দেখো এটা সঠিকভাবে এক্সিকিউট হয়েছে। এখন আমরা হচ্ছে আগেরটা যেটা ছিল মানে মোহাম্মদের পরে যার ইনফরমেশন ছিল তার রোল ছিল হচ্ছে 2, তার নাম হচ্ছে আলী, এবং তার ডেট অফ বার্থ ছিল 2012 সালের 2 ফেব্রুয়ারি। তাহলে এইগুলো আমরা এডিট করে দিলাম। এখন হচ্ছে এটাও সঠিকভাবে এক্সিকিউট হয়েছে। এখন হচ্ছে আরেকটা ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে কি ফাতেমা, তার রোল ছিল হচ্ছে 3। তারপর হচ্ছে 2013 সালের 3 মার্চ তার জন্ম ছিল, তো সেটা আমরা লিখে দিলাম। এখন যদি আমরা হচ্ছে ইন্টার দেই, আমাদের 3টা রেকর্ড ছিল, 3টা রেকর্ডই আমরা ইনসার্ট করলাম। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখব যে সিলেক্ট মানে পুরো টেবিলটাই দেখব। সিলেক্ট অল ফ্রম টেবিলটার নাম এসটিডি, এটা যদি দেই তাহলে আমরা পুরো টেবিলটা দেখতে পারবো। দেখো আমরা তাহলে কি করলাম, আমি শুরুতে তোমাদের এই টেবিলটা তৈরি করা শিখাইছিলাম, হ্যাঁ, এই টেবিলটা কিভাবে কোড করতে হয় সেটা দেখাইছিলাম। এখন সেটা আমরা প্র্যাকটিক্যালি করলাম। প্র্যাকটিক্যালি আমরা একটা টেবিল ক্রিয়েট করছিলাম, সেই টেবিলের মধ্যে কি করলাম, ডেটা ইনসার্ট করছি। ইনসার্ট ইনটু এসটিডি রোল নেম ডেট অফ বার্থ ভ্যালুসগুলো দিছি। ফার্স্ট রোয়ের জন্য, ফার্স্ট রেকর্ডের জন্য, সেকেন্ড রেকর্ডের জন্য দিছি, আবার থার্ড রেকর্ডের জন্য দিছি। যখন আমরা এই যে এইটা লিখছি সিলেক্ট অল ফ্রম এসটিডি, তখন আমাদের কি হয়েছে, পুরো টেবিলটা ভিজুয়ালাইজ হয়েছে। তো আমরা এইরকম আরও অনেকগুলা কুইরি করব। দেখো এই কুইরিটার মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ফুল টেবিলটা দেখতে পাচ্ছি। এখন ধরো আমরা শুধুমাত্র রোল আর নেম দেখতে চাই, তো তখন আমাদের কোডটা কি হবে, তখন আমরা লিখব সিলেক্ট রোল নেম ফ্রম এসটিডি, মানে টেবিলটার নাম। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র রোল এবং নেম ফিল্ডের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা হচ্ছে ধরো আমরা হচ্ছে মোহাম্মদ নামে আলী নামে যে আছে তার সকল ইনফরমেশন দেখতে চাই, তাহলে কি করব, সিলেক্ট অল ফ্রম এসটিডি। এখন আমাদের একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, সেই কন্ডিশনটা কি, হোয়ার নেম ইকুয়াল টু আলী। এখন আমরা যদি এটা রান করি, দেখো শুধুমাত্র আলীর সকল ইনফরমেশন দেখাচ্ছে। আমরা এটা রোল দিয়েও করতে পারতাম, সিলেক্ট অল ফ্রম স্টাডি হোয়ার রোল ইকুয়াল টু 2। তো এরকম অনেকগুলা কুইরি আমরা দেখব। এরপর ধরো আমরা দেখতে চাই হচ্ছে এইটাকে, দেখো মোহাম্মদ আছে সবার আগে, তারপরে আছে হচ্ছে আলী, তারপর আছে হচ্ছে ফাতেমা। আমি চাই হচ্ছে নামগুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে। তো নামগুলাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে সেটা কীরকম হয়, সিলেক্ট অল ফ্রম এসটিডি। এটার জন্য আমাদের নতুন যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অর্ডার বাই। এগুলো মনে রাখতে হবে, অর্ডার বাই ইউজ করলাম। অর্ডার বাই কি, অর্ডার বাই মানে কোন জিনিসটাকে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিংয়ে সাজাবো। নেম ASC এটা লিখলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। দেখো কি হয়েছে, সবার ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে আলী। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং মানে হচ্ছে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে, মানে কি তোমার হচ্ছে নেমকে যেহেতু আমরা অ্যাসেন্ডিং এ সাজাইছি, এ থেকে শুরু হবে জেড পর্যন্ত যাবে। সবার আগে দেখো এ দিয়ে শুরু হয়েছে কার নাম, আলীর নাম, তার জন্য আলীকে সবার আগে দেখাইছে। তারপরে এর পরের সিরিয়ালটা আছে হচ্ছে আরো দুইটা আছে, ফাতেমার মোহাম্মদ। এর পরের সিরিয়ালটা এফ দিয়ে আছে, তার মানে হচ্ছে এফ আর এফ দিয়ে আছে, এম দিয়ে আছে, এফ আর এম এর আগে এফ আসে সিরিয়ালি। এ থেকে যদি তুমি জেড পর্যন্ত গুনো, দেখো যে সিরিয়াল আগে হচ্ছে তোমার কার, এফ। তার জন্য আলীর পরে ফাতেমা দেখাইছে, ফাতেমার পরে মোহাম্মদ দেখাইছে। এইটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছে। এখন যদি আমি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে চাই তাহলে কি করবে, সবার আগে মোহাম্মদ দেখাবে, তারপরে ফাতেমা, তারপরে আলী। দেখি আমরা এটা করে। ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য শুধুমাত্র এখানে লিখব DESC। এখন যদি এটাকে রান করি, দেখো তাই হয়েছে কিনা, হ্যাঁ সেটাই হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ধরো এর পরেরটা এরকম যে হচ্ছে আচ্ছা আগে আমরা হচ্ছে টেবিলটা দেখি আগে, মানে আমাদের যে মেইন টেবিলটা, সেইখানে ধরো হচ্ছে
আলীর ফাতেমার জন্ম তারিখ ধরো দেওয়া আছে কত 2013 সালের 3 মার্চ। আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, মানে ধরো এটা ভুল আছে, এটা আসলে হবে হচ্ছে 2013 সালের 4 মার্চ। তাহলে সেটাকে কি করতে হবে, আমাদের নতুন যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে আপডেট। মনে রাখতে হবে ডেটা মানে এক্সিস্টিং কোনো রেকর্ডের ডেটা তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে আপডেট দিয়ে শুরু করতে হয়। তুমি যদি কখনো হচ্ছে টেবিল তৈরি করতে চাও তাহলে তোমার ক্রিয়েট দিয়ে শুরু করতে হয়। তুমি যদি কখনো হচ্ছে টেবিলের ভিতরে ডেটা ইনপুট করতে চাও তাহলে ইনসার্ট দিয়ে শুরু করতে হয়। তারপরে তুমি যদি কখনো হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে চাও তাহলে তোমাকে যেই কিওয়ার্ডটা জানা লাগবে সেটা হচ্ছে অর্ডার বাই। তো এইগুলা সব কিছু তোমার জানা লাগবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এখন কি করব, ফাতেমার যে হচ্ছে ডেট অফ বার্থ সেটা কত দেওয়া আছে 2013 সালের 3 মার্চ, আমরা সেটা 2013 সালের 4 মার্চ করব। তো এটার জন্য কি করব, আপডেট স্টুডেন্ট টেবিল, মানে কোন টেবিলটা আপডেট করব, স্টুডেন্ট টেবিল সেট করব। কি সেট করব হচ্ছে ডিওবি কি হবে 2013, তারপরে হচ্ছে 0304। এখন এইটাকে যদি আমরা হচ্ছে ইন্টার দিলে হচ্ছে এটা কাজ করছে। এখন এটাকে কি করতে হবে, আমরা এখন পুরো টেবিলটা দেখব। পুরো টেবিলটা যদি দেখতে চাই, দেখো এখন আগের টেবিলে এই যে এখানেই দেওয়া আছে, আগের টেবিলটাতে কি ছিল, ফাতেমার জন্ম তারিখ কত ছিল 2013 সালের 3 মার্চ। এখন দেখো যখন তুমি এটাকে আপডেট করছো তখন সেটা কি হয়ে গেছে 2013 সালের 4 মার্চ হয়ে গেছে। তো এইভাবেই আসলে কমান্ডগুলো লিখতে হবে। এরপর ধরো আচ্ছা ধরো এরকম সিচুয়েশন হইতে পারে না, এরা হচ্ছে সবাই আমার স্টুডেন্ট, বুঝছো, এই 3 জনের ইনফরমেশন আমার কাছে আছে। এখন কোনো কারণে ফাতেমার বাবার হচ্ছে পোস্টিং হয়ে গেছে সাভার থেকে, ঢাকা থেকে পোস্টিং হয়ে গেছে ধরো চিটাগাং। এখন সে তো আমার কাছে আর পড়তে পারতেছে না। এখন আমার আর ওর ইনফরমেশনটা রেখে কোনো লাভ আছে? ওর ইনফরমেশনটা রেখে তো আমার কোনো লাভ নাই। তাহলে আমার কাছে যারা পড়ে আমি তো শুধু তাদের ইনফরমেশনটাই রাখবো। আমি ফাতেমার ইনফরমেশনটা এখন কি করব, কেটে দিব। তার জন্য দেখো কি করতে হবে, delete from std where name equal to ফাতেমা। এটাকে যখন আমরা রান করব দেখো এটা এক্সিকিউট হয়েছে। এখন আমি যদি সিলেক্ট অল ফ্রম এসটিডি দেই, দেখো শুধুমাত্র কি আসতেছে, শুধুমাত্র মোহাম্মদ এবং আলীর ইনফরমেশন আসতেছে, এখানে কিন্তু হচ্ছে ফাতেমার ইনফরমেশন আসতেছে না। আচ্ছা আমি দেখি এটা একবার একটু চেক করি দেখা যাচ্ছে কিনা। এতক্ষণ মেবি তোমরা আমি যে শেষে কোডগুলা লিখছি সেগুলো হয়তো ক্লিয়ারলি বুঝতে পারো নাই। আচ্ছা এখন থেকে বুঝতে পারবা। দেখো তুমি তো পরবর্তীতে সেগুলো দেখতেই পারছো, মানে ওই লাইনগুলো তো তখন উপরে উঠে যায় তখন তুমি দেখতে পারছো। এখন তাহলে আমরা নতুন আরেকটা কোয়েরি শিখি, সেটা হচ্ছে ধরো আমি এইখানে আরো 2টা কলাম অ্যাড করতে চাই, যেমন হচ্ছে রোল নেম ডিওবি, এর পাশে হচ্ছে আমরা দেখতে চাই হচ্ছে মার্কস এবং অ্যাড্রেস। তাহলে কি করব, আমাদের শুরু করতে হবে অল্টার দিয়ে। এটা মনে রাখতে হবে যে নতুন কোনো কলাম অ্যাড করতে চাইলে সেখানে আমাকে শুরু করতে হয় অল্টার দিয়ে। অল্টার, তারপরে হচ্ছে টেবিলটার নাম হচ্ছে এসটিডি অ্যাড কলাম, COLUMN, নাম বানান কিন্তু ঠিকভাবে লিখতে হবে, মার্কস। তারপরে কি করব, মার্কসের ডেটা টাইপ ধরো সেটা হচ্ছে ইন্টিজার। তারপরে হচ্ছে অ্যাড্রেস, আচ্ছা আবার একটু লিখতে হবে অ্যাড কলাম অ্যাড্রেস, এটার ডেটা টাইপ হচ্ছে ধরো টেক্সট। এখন আমি এইখানে ইন্টার চাপলাম, দেখো হইছে। মানে জিনিসটা কি আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। এইখানে কি ছিল, এইখানে হচ্ছে রোল নেম এবং ডেট অফ বার্থ নামে 3টা ফিল্ড ছিল। আমি চাইলাম যে হচ্ছে স্টুডেন্টদের আরও ইনফরমেশন রাখতে, তো সেই জন্য আমি কি করলাম, আমি এখানে 2টা কলাম অ্যাড করলাম, একটা হচ্ছে মার্কস নামে আর একটা হচ্ছে অ্যাড্রেস নামে। এখন দেখি এইটার ভেতরে কি আমি কোনো ডেটা ইনপুট করছি না, তাহলে এইটা সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট এসটিডি দিলে কি আসে, দেখো বাকিগুলার ইনফরমেশন দেখাচ্ছে কিন্তু মার্কস এবং অ্যাড্রেস
এইগুলার ইনফরমেশন দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমি এইখানে কোনো ভ্যালু কি করি নাই, অ্যাড করি নাই। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এইখানে ডেটা ইনপুট করব, তার জন্য আমাদের শুরু করতে হবে হচ্ছে আপডেট দিয়ে। কেন আপডেট দিয়ে শুরু করতেছি? কারণ এই যে তোমার হচ্ছে যার নাম হচ্ছে মোহাম্মদ, যার রোল হচ্ছে 1, যার হচ্ছে ডেট অফ বার্থ 2000, ও আচ্ছা আচ্ছা, সবই তো চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে বলো তো? আমরা কি ভুল করছিলাম? আমরা এইখানে আপডেট এসটিডি সেট ডিওবি যখন এটা লিখছিলাম, তখন এইখানে কি করছিলাম, ডেট অফ বার্থ 2013 সালের 3 মার্চের জায়গায় আমরা 4 মার্চ করছিলাম, তাই না? কিন্তু এইটা তো আমরা হচ্ছে স্পেসিফিক্যালি বলে দেওয়া লাগতো যে কার্ডটা করতে চাই, এর জন্য কি সব চেঞ্জ হয়ে গেছে। এখন তাহলে আমাদের আবার আপডেট করতে হবে। দেখো এটা একটু দেখো, আপডেট এসটিডি সেট ডেট অফ বার্থ, মোহাম্মদেরটা কত ছিল? মোহাম্মদেরটা ছিল হচ্ছে 2011, তারপরে ছিল 1, তারপরে ছিল হচ্ছে 1। এইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। হোয়ার, হোয়ার আমাদের তো এই যে মোহাম্মদ এবং আলী দুইজনেরটা ডেট অফ বার্থে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা তো চেঞ্জ করতে চাইছিলাম শুধুমাত্র ফাতেমারটার, কিন্তু এইখানে আমরা লিখে দিই নাই হোয়ার নেম ইকুয়াল টু ফাতেমা বা রোল ইকুয়াল টু 3। এখন আমাদের তার জন্য কি হয়েছে, মোহাম্মদ এবং আলীর ডেট অফ বার্থও কি চেঞ্জ হয়ে গেছে। এখন এদেরটা আমরা আবার চেঞ্জ করে নিব, মানে আগেরটা করে নিব, সঠিকটা করে নিব। হোয়ার ডি, হোয়ার তোমার হচ্ছে নেম ইকুয়াল টু মোহাম্মদ, এটা তো মোহাম্মদেরটা ছিল মোহাম্মদ। এখন যদি আমরা রান করি, হ্যাঁ এটা হয়ে গেছে। এখন আমরা আরেকটা সাজাবো, সেটা কি, আলিরটা চেঞ্জ করব। আলিরটা ছিল হচ্ছে 2012 সালের 2 ফেব্রুয়ারি। তাহলে হোয়ার নেম হবে কি, নেম হবে হচ্ছে আলী। এখন যদি আমরা পুরো টেবিলটা দেখি, দেখো এখন ঠিক আছে, মোহাম্মদ এবং আলীর ডেট অফ বার্থ আগেরটা ফিরে আসছে, কিন্তু মার্কস এবং অ্যাড্রেসে ডেটা ইনপুট করা হয় নাই। তার জন্য আমরা কি করব, মার্কস এবং অ্যাড্রেসে ডেটা ইনপুট করব। তার জন্য এখন এইটাকে ইনসার্ট ইনটু দিয়ে করলে হবে না, কারণ হচ্ছে তোমার অলরেডি এইটা এই টেবিলের রেকর্ডটা এক্সিস্ট করে, শুধুমাত্র দুইটা। দেখো মার্কস এবং অ্যাড্রেসে কোনো ডেটা ইনপুট করে নাই, দেখো এটা নাল দেখাচ্ছে, মানে কিছু নাই। ওই দুইটাতে ডেটা ইনপুট করার জন্য আমাদের আপডেট করে করতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ইনসার্ট কখন হয়, আপডেট কখন হয়। আপডেট টেবিলটার নাম এসটিডি সেট মার্কস। ধরো ইয়ার মার্কস হচ্ছে, মোহাম্মদের মার্কস হচ্ছে 80, তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে ধরো ব্যাংক কলোনি, ব্যাংক কলোনি সাভার। তাহলে এটা হয়ে গেছে। আমরা আবার হচ্ছে ও আচ্ছা, এইটা এইখানেও তো একটু ভুল হয়ে গেছে। দেখো কি ভুল হয়েছে বলো তো? এখন যদি আমরা এইটা দেই, মানে সিলেক্ট অল ফ্রম স্ট্রিট দেই, দুইজনেরটাই দেখাবে তোমার মার্কস 80 ব্যাংকলোনি সাভার। দেখো তাই দেখাচ্ছে না? তাহলে আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিব, সিলেক্ট আপডেট এসটিডি সেট মার্কস হচ্ছে 85 এবং অ্যাড্রেস হচ্ছে রেডিও কলোনি সাভার। তাহলে কি হবে, আমাদের এখন বলে দিতে হবে কারটা রেডিও কলোনি সাভার এবং কার মার্কস হচ্ছে 85। হোয়ার নেম ইকুয়াল টু আলী। এখন যদি তুমি এটাকে রান করো, ও আচ্ছা আলীর পরে আমরা হচ্ছে ইয়া দেই নেই, আমরা হচ্ছে কি করছি, আলীর পরে যে ওই যে তোমার হচ্ছে
এই যে এইখানে হচ্ছে একটা কোলন হইতো, মানে কোটেশন হইতো, সেটা দিছিলাম না, তার জন্য এরকম দেখাচ্ছিল। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন আপডেট এসটিডি সেট মার্কস হচ্ছে 85, অ্যাড্রেস রেডিও কলোনি সাভার হোয়ার নেম ইকুয়াল টু আলী। এইটা এখন কি হয়েছে, আলীর নাম্বারটা দেখাবে হচ্ছে 85 এবং অ্যাড্রেস দেখাবে রেডিও কলোনি সাভার। তো এটাকে যদি আমরা সিলেক্ট অল ফ্রম এসটিডি দিই এখন, তাহলে আমরা দেখতে পারবো, দেখো আপডেট হয়ে গেছে। মোহাম্মদের মার্কস হচ্ছে 80, আলীর মার্কস হচ্ছে 85। মোহাম্মদকে দেখাচ্ছে হচ্ছে ব্যাংক কলোনি সাভার এবং আলীকে দেখাচ্ছে হচ্ছে রেডিও কলোনি সাভার। এখন আমরা কি করতে পারি, তারপরের যে কোডটা আমরা নতুন, ধরো আমার কাছে আরও 3জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো তাদের ইনফরমেশন আমি কিভাবে দেখতে পারি, তাদের ইনফরমেশন আমাকে অ্যাড করতে হবে, ইনসার্ট করতে হবে। এখন তাহলে লিখব ইনসার্ট ইনটু এসটিডি, তারপরে হচ্ছে ডেটা টাইপগুলা, সরি, ফিল্ড নেমগুলো লিখতে হবে, রোল নেম ডিওবি, তারপরে নতুন করে আবার নিচি হচ্ছে মার্কস, এরপর হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ভ্যালুস। দেখো আগের বার আমরা কি করছিলাম, সিঙ্গেল রেকর্ড একবারে, মানে সিঙ্গেল রেকর্ড হচ্ছে ইনসার্ট করছিলাম। এখন আমরা হচ্ছে ধরো 3জন নতুন স্টুডেন্ট আছে, 3জনেরটা একবারে ইনসার্ট করব। তো সেটার নিয়ম কি, সেটা হচ্ছে আমরা আগে ফার্স্ট জনেরটা করি। ধরো ফার্স্ট জনের রোল হচ্ছে এখন 3, তার নাম হচ্ছে আহমাদ, কোটেশন দিতে হবে আহমাদ, তার ডেট অফ বার্থ হচ্ছে 2013/03/03। তারপরে তার আর কি মার্কস হচ্ছে ধরো হচ্ছে 100। তারপরে তার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ধরো যাদবপুর ধামরাই। এরপরে আমি আবার একটা কমা দিব, এটা হচ্ছে একজনের ডেটা ইনসার্ট করলাম। আরেকজন হচ্ছে তার রোল হচ্ছে 4, তার নেম হচ্ছে রৌফ, কোটেশন দিয়ে আটকাইতে হবে। তার হচ্ছে ধরো ডেট অফ বার্থ হচ্ছে 04/2014/04/04। তারপরে তার ডেট অফ বার্থের পরে তার কি আছে, তারপর একটা তার মার্কস হচ্ছে ধরো 98। তারপর তার অ্যাড্রেস হচ্ছে কাজীপুর, সিরাজগঞ্জ। এখন তার হচ্ছে দুইটাই, মানে 2জন স্টুডেন্টটা আমরা করলাম। এরপরে হচ্ছে থার্ড স্টুডেন্ট, তার হচ্ছে ধরো হচ্ছে রোল হচ্ছে 4, রোল হচ্ছে 5। তারপরে তার নাম হচ্ছে আসিয়া, তার ডেট অফ বার্থ হচ্ছে 2015, তারপর হচ্ছে 05/05। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে তার মার্কস হচ্ছে ধরো 77 এবং তার অ্যাড্রেস ধরো হচ্ছে মিরপুরের একটা জায়গার নাম হচ্ছে ধরো শেওড়াপাড়া। বানান ভুল হইতে পারে,
শেওড়াপাড়া, তারপরে হচ্ছে মিরপুর। এখন আমরা যদি এটাকে হচ্ছে তোমার ইন্টার চাপি, তাহলে কি হয়েছে, তোমার এই 3 জন স্টুডেন্টের ইনফরমেশন আমরা একসাথে ইনসার্ট করলাম। এখন যদি আমরা হচ্ছে সিলেক্ট অল ফ্রম এসটিডি দেই, দেখো এখন নতুন, আগে ছিল কি, আগে ছিল শুধুমাত্র মোহাম্মদ আর আলী ছিল, এখন তার সাথে কে কে আসছে, আহমদ আসছে, রোব আসছে, আসিয়া আসছে। হ্যাঁ, তাহলে আমরা দেখো আসিয়ার নামটা কি হয়ে গেছে, আসিয়ার নামটা হচ্ছে ছোট হাতের এ হয়ে গেছে। এটাকে যদি আমরা বড় হাতের করতে চাই, কি করতে হবে বলো তো, আপডেট লিখতে হবে। আপডেট এসটিডি সেট নেম ইকুয়াল টু আসিয়া, হোয়ার রোল ইকুয়াল টু, ধরো রোল, আসিয়ার রোল কত, 5, না দিলেও হবে, রোল ইকুয়াল টু 5। এই যে আপডেট বানান ভুল হয়েছিল, এটা কিন্তু আসতো না। আপডেট এসটিডি সেট নেম আসিয়া হোয়ার রোল ইকুয়াল টু 5। এখন যদি আমরা ইন্টার দেই, তাহলে এখন যদি আমরা সিলেক্ট অল ফ্রম এসটিডি দেই, দেখো আসিয়ার নামটা বড় হাতের দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন ধরো এইটা তো একটা ছোট টেবিল, অনেক বড় টেবিল হইতে পারে, অনেক বড় টেবিল থেকে ধরো একটা টেবিলে কতজন আছে সেটা আমরা কিভাবে খুঁজে বের করব। তার জন্য আমাদের হচ্ছে লিখতে হয় সিলেক্ট কাউন্ট। আমরা প্রাইমারি আইডি দিয়ে কাউন্ট করব, এখানে প্রাইমারি আইডি হচ্ছে রোল ফ্রম এসটিডি। এটা যদি আমরা লিখি তাহলে দেখো এই টেবিলটাতে টোটাল 5 জনের ইনফরমেশন আছে, তো এটাই দেখাইলো। তারপর আমরা যদি হচ্ছে ধরো আর একবার এইখানে যদি হচ্ছে আমরা জেন্ডার নামে একটা যদি হচ্ছে ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, জেন্ডার নামে ফিল্ড অ্যাড করার জন্য এই যে দেখো অল্টার টেবিল এসটিডি অ্যাড কলাম, এখানে আমরা জাস্ট দুইটার জন্য করছিলাম, তো এখন অ্যাড কলাম হচ্ছে জেন্ডার। জেন্ডারের ডেটা টাইপ কি, জেন্ডারের ডেটা টাইপ ধরো আমরা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে আমি বলে দিলাম হচ্ছে 1। এটার মাধ্যমে শুধুমাত্র আমি একটা অ্যালফাবেটই নিতে পারবো। এর মানে হচ্ছে আমি হয় এম লিখব, অথবা এম বলতে মেল বোঝাবে, এফ বলতে ফিমেল বোঝাবে। দেখো এখন যদি আমরা এটাতে করি, মানে পুরো টেবিলটা দেখতে চাই, তাহলে দেখো কি আসবে, জেন্ডার নামে একটা কি নতুন একটা ফিল্ড তৈরি হয়েছে, কিন্তু সেইখানে কি কোনো কোনো ইনপুট দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এটাকে আপডেট করব, আবার আপডেট এসটিডি সেট জেন্ডার ইকুয়াল টু এম হোয়ার নেম রোলও দিতে পারি, হোয়ার রোল ইকুয়াল টু 1। তার মানে আমাদের যে হচ্ছে মোহাম্মদ নামে যে হচ্ছে রোল 1, তার জেন্ডারটা আমরা কি এম সেট করে দিলাম। হ্যাঁ, সেমভাবে আমরা হচ্ছে রোল 2, তার জেন্ডারও তো এম। তারপরে হচ্ছে রোল 3, তার জেন্ডারও কি এম। তারপরে হচ্ছে রোল 4, তার জেন্ডারও কি এম। এরপর যদি আমরা হচ্ছে রোল 5-এরটা করতে চাই, তার জেন্ডার হচ্ছে এফ, সে ফিমেল। এখন যদি আমরা সিলেক্ট অল ফ্রম এসটিডি দেই, দেখো এখন কি দেখাচ্ছে, এইখানে টোটাল তোমার হচ্ছে জেন্ডারের পাশে মানে হচ্ছে কি সবার জেন্ডারটাই শো করতেছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই যে একটু আগে শিখে আসলাম, মানে
এই যে তোমার কাউন্ট করলাম, রোলের মাধ্যমে কাউন্ট করলাম যে টোটাল কতজন স্টুডেন্ট আছে। এখন আমি যদি চাই যে হচ্ছে এইখানে টোটাল কতজন ছেলে আছে, তাহলে কি করব, সিলেক্ট কাউন্ট রোল ফ্রম এসটিডি হোয়ার জেন্ডার ইকুয়াল টু এম। এর মাধ্যমে আমরা দেখতে পারবো টোটাল কতজন ছেলে আছে। দেখো টোটাল 4 জন ছেলে আছে এবং টেবিল থেকেও আমরা তাই দেখতে পারি। আর যদি টোটাল কতজন মেয়ে আছে এটা যদি আমরা দেখতে চাই, জাস্ট এম এর জায়গায় এফ হবে, কতজন, একজন আছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন যদি আমরা হচ্ছে যারা তোমার হচ্ছে 90-র উপরে পাইছে তাদের মার্কস, তাদের নেম এবং মার্কস দেখতে চাই, তাহলে আমরা কি করব, সিলেক্ট নেম মার্কস ফ্রম এসটিডি হোয়ার মার্কস গ্রেটার দেন কত, 90। দেখো তাহলে কি দেখাচ্ছে, 2 জন মাত্র 90-র উপরে পাইছে, একজন হচ্ছে আহমাদ আর একজন হচ্ছে রৌফ। তাহলে আমরা এটা দেখলাম। যদি 90-র নিচে পাইছে যারা, তো সেটা দেখতে চাইতাম, তাহলে স্মলার দেন 90 হইতো। এখন ধরো হচ্ছে যারা ঢাকায় বসবাস করে তাদের ইনফরমেশন দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সিলেক্ট অল ফ্রম এসটিডি, তারপরে হচ্ছে হোয়ার তোমার কাছে মনে হইতে পারে তুমি এখানে দিবা অ্যাড্রেস ইকুয়াল টু, মানে ধরো যারা হচ্ছে সাভারে বসবাস করে, অ্যাড্রেস ইকুয়াল টু সাভার, তুমি এইভাবে দিবা। ধরো তোমার কাছে মনে হইলো এইভাবে দিবা। দেখো এটা দেখাবে না, কারণ হচ্ছে শুধুমাত্র সাভার নামে কারো ইনফরমেশন নাই, তার আগে পরে কিছু থাকতে পারে। তাহলে তোমার কি লিখতে হবে, সিলেক্ট অল ফ্রম এসটিডি হোয়ার অ্যাড্রেস লাইক, এটা মনে রাখবা, লাইক, এবং হচ্ছে এর আগে, সাভারের আগে একটা পার্সেন্টেজ দিবা, সাভারের পরে একটা পার্সেন্টেজ দিবা। এটার মানে হচ্ছে সাভারের আগেও কিছু থাকতে পারে, সাভারের পরেও কিছু থাকতে পারে। যদি কিছু থাকে সেটাকেও সে কি কনসিডারেশনে আনবে। তাহলে আমরা যদি এখন ইন্টার দেই, আচ্ছা একটু ভুল হয়েছে সেটা একটু দেখি। আচ্ছা অ্যাড্রেস বানান ভুল লিখছি আমরা, হ্যাঁ অ্যাড্রেস বানান ভুল লিখছি, এইখানে আর হবে একটা। এখন যদি আমরা রান করি এই কমান্ডটা, দেখো কি আসছে, শুধুমাত্র মোহাম্মদ এবং আলীর ইনফরমেশন দেখাচ্ছে, কারণ ওরা কি, ওদের বাসা হচ্ছে সাভারে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা দেখতে চাই যে হচ্ছে তোমার সাভার অথবা মিরপুর এইখানে বসবাস করে এরকম স্টুডেন্টদের তথ্য আমরা দেখতে চাই, এটা যদি দেখতে চাই তাহলে সিলেক্ট অল ফ্রম স্টাডি হোয়ার অ্যাড্রেস লাইক সাভার, সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে অর মানে হচ্ছে অথবা যাদের বাসা অ্যাড্রেস লাইক হচ্ছে মিরপুর, আগে পরে পার্সেন্টেজ দেওয়ার মানে হচ্ছে আগে পরে কিছু একটা থাকতে পারে। তাহলে কি দেখাচ্ছে, মোহাম্মদ আলী এবং কি আসিয়া, কারণ আসিয়ার বাড়ি কি শেওড়াপাড়া মিরপুর। এখন তাহলে আমরা হচ্ছে এই কোডটাও, এই কমান্ডটাও বুঝলাম। এরপরে আমরা শিখব হচ্ছে, ধরো আমরা দেখতে চাচ্ছি হচ্ছে 80 থেকে 90-এর ভেতরে যারা পাইছে তাদের আমরা হচ্ছে নেম আর মার্কস দেখতে চাই। আমরা নেম আর মার্কস দেখার জন্য কি শিখছিলাম, যাদের একটু আগে আমরা শিখছিলাম হচ্ছে যাদের মার্কস হচ্ছে 90-এর উপরে তাদের নেম আর মার্কস দেখছিলাম। এখন আমরা দেখব হচ্ছে যারা 80 থেকে 90-এর ভেতর পাইছে তাদের নেম এবং মার্কস। তাহলে কি লিখবো, সিলেক্ট নেম মার্কস ফ্রম, টেবিলটার নাম এসটিডি হোয়ার মার্কস, এখানে লিখতে হবে হচ্ছে বিটুইন মানে হচ্ছে কত থেকে কতর ভেতর, বিটুইন 80, তারপরে দিতে হবে অ্যান্ড 90। দেখো আমরা দুইটা ক্লজ সম্পর্কে জানলাম, একটা হচ্ছে বিট অ্যান্ড আর একটা হচ্ছে অর মানে হচ্ছে অথবা, অ্যান্ড মানে হচ্ছে এবং, বিটুইন মানে হচ্ছে ব্যাপ্তিটা কত থেকে কতর ভেতরে, 80 এবং 90-এর ভেতরে। তাহলে এখন যদি ইন্টার দেই তাহলে দেখো হচ্ছে 80 এবং 90-এর ভেতরে পাইছে হচ্ছে মোহাম্মদ এবং হচ্ছে
আলী, তারা কি করছে, মোহাম্মদ পাইছে হচ্ছে 80 এবং আলী পাইছে হচ্ছে 95। আর এর আগে যখন আমরা হচ্ছে ইয়ারটা দেখছিলাম, মানে 90-র উপরে যারা পাইছিলাম সেটা ছিল আহমাদ আর হচ্ছে রব। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এরপরে আমরা দেখব হচ্ছে ধরো সর্বোচ্চ মার্কস যে পাইছে তার ইনফরমেশনটা আমরা দেখতে চাই। তাহলে কি করব, তার হচ্ছে আহ, নাম, রোল এবং হচ্ছে অ্যাড্রেস দেখতে চাই। তাহলে লিখব হচ্ছে সিলেক্ট নেম, রোল, অ্যাড্রেস ফ্রম এসটিডি। এটার মাধ্যমে কি হলো, এটার মাধ্যমে তুমি হচ্ছে নাম, রোল এবং অ্যাড্রেস দেখতে পারবা। কাদের সেটা এখনো বলো নাই, বা তুমি হচ্ছে এইটা যদি এখন আমি সেমিকোলন দিয়ে হচ্ছে এখানে ধরো একটা সেমিকোলন দিয়ে ইন্টার দিয়ে দিলাম, তাহলে সবারই নাম, রোল এবং অ্যাড্রেস দেখতে পারলাম। কিন্তু আমি এখন স্পেসিফিক্যালি দেখতে চাই, মানে হচ্ছে তোমার যে সবচেয়ে বেশি নাম্বার পাইছে তারটা দেখতে চাই। তাহলে কি করব, অর্ডার বাই, অর্ডার বাই মার্কস, ডিইএসসি, ডিসেন্ডিং। তার মানে কি হবে, এইটা যদি করি এটার মাধ্যমে আমরা কি দেখতে পারবো, সবচেয়ে বেশি মার্কস যে পাইছে তারটা সবার আগে দেখাবে। আহমেদ সবার চেয়ে বেশি মার্ক পাইছে তারটা সবার আগে, তারপরে রোব, তারপরে আলী। কিন্তু আমি দেখতে চাই শুধুমাত্র একজনের, তাইলে কি করব, সবচেয়ে বেশি মার্কস পাওয়া মানে আহমদ সবার চেয়ে বেশি, তারপরে রোব পাইছে, তারপর আলী পাইছে, মোহাম্মদ পাইছে, আসিয়া পাইছে। কিন্তু আমি দেখতে চাই হচ্ছে সবার চেয়ে বেশি মার্কস কে পাইছে, শুধু তার ইনফরমেশনটা দেখতে চাই। তখন আমি লিমিট দিয়ে দিব, লিমিট হচ্ছে 1। এখন দেখো শুধুমাত্র হচ্ছে আহমদের নামটাই দেখাচ্ছে, তার রোল হচ্ছে 3 এবং তার অ্যাড্রেস হচ্ছে যাদবপুর ধামরাই। তাহলে আমরা বুঝতে পারলাম এটাও। এখন ধরো আমরা হচ্ছে বের করব হচ্ছে, এটা আরো একভাবে করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। সিলেক্ট ম্যাক্স, এই ফাংশনটা ম্যাক্স ফাংশনের মাধ্যমে করা যায়। কি ম্যাক্স, আমরা মার্কসটাকে মার্কসের ম্যাক্স বের করব। তারপরে হচ্ছে ফ্রম এসটিডি। তাহলে দেখো কি হয়েছে, সর্বোচ্চ মার্কস কত, সর্বোচ্চ মার্কস হচ্ছে 100। এখন এইটাকে আরেকটু লজিক্যাল করার জন্য আমরা এটা করতে পারি, সিলেক্ট ম্যাক্স মার্কস অ্যাজ, আমরা লিখলাম হচ্ছে হাইয়েস্ট মার্কস ফ্রম এসটিডি। তাহলে দেখো কলাম নেমটা চেঞ্জ হয়ে গেছে, এখন হাইয়েস্ট মার্কস দেখাচ্ছে কত, হাইয়েস্ট মার্কস হচ্ছে 100। এইভাবে তুমি হচ্ছে সবচাইতে কম মার্কসটাও বের করতে পারো। সেইখানে কি হবে, ম্যাক্সের জায়গায় শুধুমাত্র কি হবে, মিনিমাম মানে মিন হবে। হ্যাঁ, এখন যদি তুমি ইন্টার দাও তাহলে সবচেয়ে কম মার্কস হচ্ছে 77। এইভাবে তুমি খুব সহজেই অনেক বড়, ধরো 1000 জন মানুষের ইনফরমেশন আছে, সেখান থেকে খুব সহজেই তুমি একজনের ইনফরমেশন বের করতে পারো, সবচেয়ে বেশি মার্কস কে পাইছে, সবচেয়ে কম মার্কস কে পাইছে। এবং তুমি চাইলে এই যে মিন মার্কসের জায়গায় লোয়েস্ট মার্ক নামে হেডিংটাও সেট করে দিতে পারো। এরপরে ধরো আমরা এই টেবিল থেকে টোটাল মার্কস বের করব। হ্যাঁ, মানে তোমার হচ্ছে মোট মার্কস, সেটার জন্য আমরা কি করব, সিলেক্ট, এইটা লাগে হচ্ছে ধরো তোমার একটা কোম্পানি আছে, কোম্পানিতে তোমার হচ্ছে 1000 জন এমপ্লয়ি আছে, ওই 1000 জন এমপ্লয়িকে তুমি তো ভিন্ন ভিন্ন টাইপের বেতন দাও। এখন টোটাল কত টাকা বেতন দিবা তাদের ইনফরমেশন তুমি যেভাবে বের করবা, এটা তুমি এখানে মার্কস আছে এর জন্য আমরা মার্কস দিয়ে বের করি। সিলেক্ট সাম, এই ফাংশনটা ইউজ করতে হবে, সিলেক্ট সাম। কি সাম করবা, মার্কস। তারপরে আমি এখানে লিখতে পারি হচ্ছে অ্যাজ টোটাল মার্কস, তাহলে বোঝা যাবে জিনিসটা সুন্দরভাবে, টোটাল মার্কস ফ্রম এসটিডি। তাহলে দেখো কি হচ্ছে, এই যে 5 জনের ইনফরমেশন ছিল তাদের টোটাল মার্কস হচ্ছে 440, মানে টোটালি 5 জনের ইনফরমেশন ছিল, তো 500-র মধ্যে তারা 5 জনের 440 পাইছে, এরকম বোঝাচ্ছে আর কি। তুমি এখান থেকে অ্যাভারেজ মার্কটাও বের করতে পারো। তখন তোমার কি করতে হবে, সামের জায়গায় নতুন ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে এভিজি, অ্যাজ, এখানে টোটালের জায়গায় হবে হচ্ছে এভারেজ
এখন যদি তুমি এটাকে রান করো তাহলে দেখো এভারেজ মার্কস হচ্ছে 88। তাহলে আমরা এইগুলাও শিখে ফেললাম। এখন আর কি শিখতে পারি আমরা? মোটামুটি এতটুকু শিখলে আমরা হচ্ছে পার করে আসতে পারবো। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা পার করে আসতে পারবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের কি শিখাইলাম? আজকের ক্লাসে আমি তোমাদের ডেটাবেস টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখাইলাম, তারপরে বিভিন্ন কমান্ড কুইরি শিখাইলাম তুমি একটা ডেটাবেস থেকে কিভাবে হচ্ছে, এবং আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাইছি। তোমরা এইটা মানে এই যে আমি যে ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখাইলাম, তোমরা তোমার ডেস্কটপ বা ল্যাপটপে এটা করতে পারো। ডেস্কটপ বা ল্যাপটপে করার জন্য তোমাদের ওয়াম সার্ভার অথবা হচ্ছে জ্যাম সার্ভার এই দুইটার যে কোনো একটা ইনস্টল করলেই তুমি সেখানে এই কোডগুলো লিখতে পারবা। আমি কমেন্ট এবং হচ্ছে ডেসক্রিপশনে ওইগুলার নাম ডিটেলসে বলে দিব। অথবা তোমার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তুমি এটা হচ্ছে ফোন দিয়েও করতে পারবা। ফোন দিয়ে করার জন্য তোমার হচ্ছে প্রোগ্রামিজ নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে যাইতে হবে, ওইখানেও তুমি এটা করতে পারবা। তবে তুমি ল্যাপটপ বা ডেস্কটপে যতটা স্মুথলি করতে পারবা ফোনে অতটা স্মুথলি তুমি করতে পারবা না। তো তোমরা যদি আরও এরকম কুইরি শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা যদি আরও কুইরি শিখতে চাও আমি তাহলে আরও একটা ভিডিও বানাবো। এবং তোমাদের যদি হচ্ছে যেই সার্ভারগুলোর নাম বললাম, যে তোমার হচ্ছে ওয়াম সার্ভার এবং হচ্ছে জ্যাম সার্ভার, এগুলো যদি তুমি ইনস্টল করতে না পারো বা কিভাবে এই পর্যন্ত আসতে হয় তুমি আমাকে জানাবা কমেন্টে, আমি সেটাও তোমাকে হচ্ছে আরও একটা ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাই দিব সেটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।